দীর্ঘ ৪২ বছর ধরে জয়পুর ব্লকের সলদা গ্রামে মা রক্ষাকালীর পূজা অর্চনা হয়ে আসছে। এলাকার মানুষের বিশ্বাস, সলদা গ্রামের মা রক্ষাকালী খুবই জাগ্রত। মানুষ যে যার মনোবাসনা নিয়ে ভক্তি ভরে মা রক্ষাকালীর পূজা অর্চনা করে, তার সেই মনোবাসনা পূর্ণ হয়। সেই কারণে মা রক্ষাকালীর পূজা দিতে বহু দূরান্তের গ্রামগঞ্জের মানুষ সলদা গ্রামের মা রক্ষাকালীর পুজো দিতে আসে। আজ 11ই চৈত্র মা রক্ষাকালীর পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। বহু ভক্ত তথা মা রক্ষাকালীর কৃপাধন্য মানুষ আজ ভক্তি ভরে নানান উপচারে মা রক্ষাকালীর আরাধনায় সামিল হয়েছে। সলদা গ্রামের মা রক্ষাকালীর পুজোকে কেন্দ্র করে এলাকার আপামর জনগণ মায়ের মন্দির প্রাঙ্গণে মিলিত হয়েছে। প্রতি বছরের মতো এবছরও। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। ভালো লাগছে এখানকার জাগ্রত মন্দির, তারপরে এক পক্ষে ছাগল বলি হচ্ছে এখানকার, তার জন্য এটা দেখার জন্য আমরা এসেছি, অনেক দূর থেকে এসেছি আমরা। তার জন্য এখানে আমরা খুবই ভালো লাগছে। এখানকার প্রকৃতি খুবই ভালো এবং এখানে সব জিনিসই খুবই ভালো। তার জন্য এখানকে আমরা বেশিরভাগই আসি, প্রত্যেক বছর আমরা এখানকে আসি, এখানে সব কিছু দেখাশোনা করি, এখানের মধ্যেই আমরা থাকি, ঠিক আছে। তার জন্য আমরা এটা খুবই ভালো মন্দির। এখানে এটা মানে জাগ্রত মন্দিরের মধ্যেই হয়ে উঠেছে। এটি পঞ্চায়েতের রক্ষাকালী পুজো হচ্ছে এখানে। আমরা সবাই বন্ধুরা মিলে এসেছি এখানে, সবাই খুবই আনন্দ সহকারে এইসব জিনিস দেখার জন্য আমরা আসি। কি নাম? আমার নাম সৌম্যদীপ দে, বাড়ি রাজগঞ্জ। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের মা রক্ষাকালীর পুজো এখানে প্রায় 43 বছর ধরে চলছে এবং হয়ে আসছে। হ্যাঁ, এই সলদা, বনপুকুর, ঝাঁঝকিডাঙ্গা, জয়পুর, বিভিন্ন রাজশোল, পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে প্রচুর লোকের সমাগম হয়। এই মেলা প্রায় 5 দিন ধরে চলে। গত শুক্রবার এই মেলা বসেছিল। হোলি সংকীর্তন নাম 3 দিন হয়েছে এবং আজ মঙ্গলবার, আজকে মায়ের মেন পূজা। হ্যাঁ, এই পূজায় প্রচুর দোকান, বিভিন্ন রকমের খাদ্যের দোকান, খুব জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন এবং এখানে মায়ের আরাধনা করেন। মা খুব জাগ্রত। আপনার নাম? আমার নাম তাপস ক্ষেত্রপাল। ধন্যবাদ।